চিঠির খামে কি মানুষ ভরা যায়? এই ধরুন, ছোট বাচ্চাদের কি চিঠি হিসেবে পাঠিয়ে দেওয়া যায় এক জায়গা থেকে অন্য জায়গায়? কি অবাক লাগছে শুনতে? পুরোটা জানতে সাথেই থাকুন, সময় বেশি লাগবে না, গ্যারান্টি। শুরুটা করা যাক একটা সাম্প্রতিক খবর দিয়ে। গত বছরের একেবারে শেষ দিকে একটি দেশ ইতিহাসে প্রথমবারের মতো পোস্টাল সার্ভিস বন্ধ করে দিয়েছে। দেশটি হলো ডেনমার্ক। সেখানকার অথরিটি বলছে এখন আর কেউ চিঠি লেখে না, তাই ডাক বিভাগ চালু রাখলে শুধুই আর্থিক ক্ষতি হয়। সবাই নাকি ইমেইল, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে কাজ সেরে ফেলছে। তাই 400 বছরের পুরনো ডাক বিভাগ একেবারে বন্ধই করে দিয়েছে ডেনমার্ক। এই বাস্তবতা অবশ্য দুনিয়ার সবখানে। আপনারা কয়টা চিঠি লেখেন এখনো কাগজে কলমে? শেষ কবে লিখেছেন চিঠি? কাকে লিখেছেন? কমেন্ট বক্স আছে, লিখে জানাতে পারেন। এবার চলুন এই ভিডিওর থামে দেওয়া শিরোনামে যাওয়া যাক। চিঠির খামে সাধারণত চিঠিই থাকে, কিন্তু জানেন একসময় চিঠি হিসেবে মানুষও পাঠানো যেত। অর্থাৎ ডাক বিভাগ মানুষও পাঠাতো এক জায়গা থেকে আরেক জায়গায়। তাতে খরচও কম হতো বেশ, এমনকি বাস ট্রেনের তুলনায় খরচ কম হতো। আর এই কাজ হতো কোথায় জানেন? আমেরিকায়। ট্রাম্পের দেশে 1920 সাল পর্যন্ত পোস্টাল সার্ভিসে বাচ্চা পাঠানো যেত। হ্যাঁ, মানুষের বাচ্চাই। পার্সেল পোস্ট হিসেবে বাচ্চা পাঠানো যেত আমেরিকার এক জায়গা থেকে আরেক জায়গায়, এমনকি এক স্টেট থেকে আরেক স্টেটেও পাঠানো যেত। অনেকে পাঠাতেনও, কারণ ট্রেনের টিকিটের চেয়েও খরচ কম হতো বেশ। পরে অবশ্য এটি বন্ধ হয়ে গিয়েছিল। শুধু এটিই নয়, আমেরিকায় পোস্টাল সার্ভিস আরও অনেক অদ্ভুত কাজ করেছিল। যেমন বিশ্বের একমাত্র ভাসমান পোস্ট অফিস আছে এই দেশে। 1948 সাল থেকে মিশিগানে এই ভাসমান পোস্ট অফিস কাজ করছে। হ্যাঁ, পোস্ট অফিসটা নৌকাতে। এক নৌকা চিঠি পৌঁছে দেয় আরেক নৌকায়, সেভাবেই পৌঁছায় বন্দরে। চিঠি নিয়ে কারবারে অবশ্য আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বেশ এগিয়ে। দেশটায় প্রায় 1.5 লাখের বেশি পোস্ট অফিস আছে। বলা হয় এত বেশি পোস্ট অফিস আর কোনো দেশে নেই। চিঠি নিয়ে কথা উঠলেই কিন্তু চলে আসে সেই কবুতর। কবুতরের পায়ে বেঁধে চিঠি পাঠানো হতো একসময়। এটি খুবই জনপ্রিয় একটি পন্থা ছিল। চিঠির কথা উঠলেই তাই আমাদের চোখের সামনে ভাসে কবুতরের পায়ে বেঁধে চিঠি পাঠানোর দৃশ্য। কিন্তু জানেন, একসময় চিঠি দেওয়ার কাজে বিড়াল ব্যবহারের চেষ্টা হয়েছিল। 1870 সালের দিকে বেলজিয়ামে 37টি বিড়ালকে এই কাজে ট্রেনিং দেওয়ার চেষ্টাও হয়েছিল। ওয়াটারপ্রুফ ব্যাগে ভরে বিড়ালের গলায় ঘন্টার মতো করে বেঁধে দেওয়া হতো চিঠি। প্রথমে ছোট কয়েকটি গ্রামে বিড়াল দিয়ে চিঠি পৌঁছানোর পরীক্ষামূলক কাজ করা হচ্ছিল। তবে মাঝে মাঝেই নাকি কুকুরদের আক্রমণে ছিনতাই হয়ে যেত বিড়ালদের গলায় বাঁধা চিঠি। তবে বিড়াল দিয়ে চিঠি পৌঁছানোর এই প্রজেক্ট বেশি দিন চালানো যায়নি, বন্ধ করে দিতে হয়েছিল। কারণ বিড়ালগুলো ছিল বড্ড অলস, চিঠি পৌঁছাতে দেরি করতে অনেক। শেষ করা যাক কুকুর দিয়ে, যেহেতু কুকুরের কথা এলোই। পোস্টাল সার্ভিসের সাথে কুকুরেরও সম্পর্ক আছে। 2001 সালে জার্মানিতে পোস্ট সার্ভিস চালানোর জন্য পোস্টম্যানদের ট্রেনিং দেওয়া হতো কুকুরের মনস্তত্ত্ব বিষয়ে। মানুষের চিঠি পৌঁছানোর সাথে কুকুরের মনের কি সম্পর্ক, তাই তো? কারণ কুকুরগুলো নিয়মিত কামড়ে দিত পোস্টম্যানদের, ছিঁড়ে ফেলতো প্যান্ট। তার উপর চিকিৎসার খরচ তো আছেই, কুকুর কামড়ালে টিকা দিতে হয়, আরও নানাবিধ চিকিৎসা তো থাকবেই। তাই পোস্টাল সার্ভিস চালানোর জন্যই পোস্টম্যানদের কুকুরের মন বোঝানোর ট্রেনিং দিতে শুরু করেছিল জার্মানি। এই ট্রেনিং দেওয়ার মূল উদ্দেশ্য ছিল যাতে পোস্টম্যানরা নিজেরা বাঁচতে পারে, চিঠিগুলো পৌঁছে দিতে পারে নিরাপদে। সুতরাং চিঠির কারবার সহজ নয় আসলে। কি মনে হচ্ছে, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারই ভালো? এমন অদ্ভুত, কিম্ভূত বা খানিকটা অবিশ্বাস্য ঘটনা নিয়ে জানতে দেখতে থাকুন অডকাস্ট। অপেক্ষা করতে পারেন আগামী পর্বের জন্য। আর হ্যাঁ, আপনার জীবনের মূল্যবান কয়েক মিনিট সময়ের জন্য অনেক ধন্যবাদ।